আজকে আমরা কথা বলবো স্মরণজিৎ চক্রবর্তীর লেখা অসাধারণ একটা উপন্যাস ছাতিম নিয়ে। এটা আসলে শুধু একটা গল্প নয়, এটা দুটো ভিন্ন সময়ের গল্প যা অদ্ভুতভাবে এক সুতোয় বাঁধা। চলুন আজ এই আখ্যানের পড়তে পড়তে কি লুকিয়ে আছে সেটা খুঁজে বের করা যাক। ভাবুন তো একবার, কিভাবে এটা সম্ভব? একদিকে ১৯৪২ সালের সেই উত্তাল কলকাতা, আর অন্যদিকে আজকের এই ব্যস্ত সময়। কি করে এই দুটো দুনিয়া এক হয়ে যায়? এই প্রশ্নটাই কিন্তু পুরো উপন্যাসের প্রাণ, আর এর উত্তর খোঁজাটাই আমাদের আজকের এই যাত্রার উদ্দেশ্য। তো চলুন আর দেরি না করে গল্পের গভীরে যাওয়া যাক। আমাদের প্রথম স্টেশন ১৯৪২ সালের কলকাতা, একটা সময়ে যখন ইতিহাস আর মানুষের আবেগ মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। একবার চোখ বন্ধ করে ভাবার চেষ্টা করুন সময়টা। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়, জাপানি বোমার আতঙ্ক, অন্যদিকে ভারত ছাড়ো আন্দোলনের গনগনে আজ। কলকাতার বাতাস তখন বারুদের গন্ধ আর স্বাধীনতার স্বপ্নে ভারী। লেখক কি দারুণভাবে সেই সময়টাকে আমাদের সামনে তুলে ধরেছেন। এই সময়ের গল্পের কেন্দ্রে রয়েছে সতু নামের এক তরুণ, খুব সাধারণ একটা ছেলে, যে তার বাড়িওয়ালার মেয়ে কুসুমকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু তার ভালোবাসাটা একতরফা, কারণ কুসুমের মন জুড়ে রয়েছে বিপ্লবী তিনু। আর সতু, সে নিজের সব কষ্ট বুকে চেপে রেখে ওদের দুজনের ভালোবাসার সেতু হয়ে ওঠে। এখানেই গল্পের আসল আবেগটা লুকিয়ে আছে। সতু কিন্তু শুধু ওদের প্রেমের চিঠি চালাচালি করে না, সে ওদের বিপ্লবী কার্যকলাপের, মানে ধরুন অস্ত্র পাচার করার মতো ভয়ঙ্কর কাজেরও মাধ্যম হয়ে ওঠে। নিজের জীবন, নিজের ভালোবাসা সব কিছু বাজি রেখে এক নীরব আত্মত্যাগের অসাধারণ এক ছবি এঁকেছে চরিত্রটা। কিন্তু জানেন, এই ভালোবাসার গল্পের শেষটা খুব করুণ। বিশ্বাসঘাতকতার শিকার হয়ে তিনু পুলিশের গুলিতে মারা যায়। আর এই ভয়ঙ্কর ধাক্কাটা কুসুমও সহ্য করতে পারে না, সেও মারা যায়। যাওয়ার আগে সে সতুর হাতে একটা সোনার সপ্তপর্ণের লকেট দিয়ে যায়, যেটা একটা অপূর্ণ ভালোবাসার প্রতীক হয়ে থেকে যায়। আচ্ছা, অতীতের সেই মন খারাপ করা গল্প থেকে এবার একটা লম্বা লাফ দেওয়া যাক। সোজা চলে আসি আজকের সময়। দেখা যাক এখানে কাদের লড়াই আমাদের জন্য অপেক্ষা করছে। বর্তমান সময়ের নায়ক হল হাট্টিম। এক সময়ে সে ছিল দুর্দান্ত এক ফুটবলার, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ওর কেরিয়ারটাই শেষ করে দেয়। এখন সে কেমন যেন একটু হেরে যাওয়া, বিষণ্ণ একটা জীবন কাটায়। আর আছে ইজনা, হাট্টিমের প্রাক্তন প্রেমিকা। ইজনা হলো আজকের দিনের মেয়ে, স্বাধীন, নিজের পায়ে দাঁড়ানো। একটা সামান্য ভুল বোঝাবুঝির কারণে ওদের ব্রেকআপ হয়ে গেছে, কিন্তু মনের টানটা হয়তো এখনও রয়ে গেছে। ওদের দুজনের রাস্তা আবার এক হয় পাড়ার দুর্গাপুজো আর একটা ফুটবল টুর্নামেন্টকে ঘিরে। আসলে পাড়ার এক খুব বয়স্ক মানুষের একটা শেষ ইচ্ছে পূরণ করার জন্যই এইসব আয়োজন, আর এটাই হয়ে ওঠে গল্পের মোড় ঘোরানোর চাবিকাঠি। এখন প্রশ্নটা হলো, এই যে দুটো একেবারে আলাদা গল্প, একটাতে আছে আত্মত্যাগ, অন্যটাতে ফিরে আসার লড়াই, এরা জোড়া লাগলো কি করে? চলুন সেই রহস্যের জটটাই এবার খোলা যাক। আর এখানেই লেখক আমাদের সবচেয়ে বড় চমকটা দেন। পাড়া সে ৯৩ বছরের বুড়ো দাদু, যার ইচ্ছে পূরণের জন্য এত কিছু, তিনিই আসলে ১৯৪২ সালের সেই কিশোর সতু। ভাবা যায়, এই একজন মানুষই দুটো সময়কে নিজের জীবনের মধ্যে দিয়ে জুড়ে রেখেছেন। তিনি নিজেই যেন খোদেয়াচি ইতিহাস। দুটো সময়ের নায়কদের মধ্যে পার্থক্যটা একবার দেখুন। একদিকে সতু, যার আত্মত্যাগ ছিল অনেক বড় কিছুর জন্য, দেশের জন্য, ভালোবাসার মানুষের খুশির জন্য। ওর গল্পটা হলো নীরবে কষ্ট সহ্য করার আর সব হারিয়ে ফেলার। আর অন্যদিকে হাট্টিম, যার লড়াইটা নিজের সাথে, নিজের ভুল, নিজের হতাশার বিরুদ্ধে লড়ে সে তার ভালোবাসা ফিরে পেতে চায়। ওর গল্পটা হলো ঘুরে দাঁড়ানোর, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার। লেখক কিন্তু শুধু গল্প বলেননি, তিনি খুব সুন্দর করে কিছু প্রতীক ব্যবহার করেছেন দুটো গল্পকে বাঁধতে। যেমন ধরুন ছাতিম গাছটা, ওটা যেন স্মৃতি আর অমর ভালোবাসার প্রতীক। সপ্তপর্ণীর লকেটটা, ওটা যেন এক প্রজন্মের না পাওয়া ভালোবাসাকে অন্য প্রজন্মের হাতে তুলে দেওয়ার একটা মাধ্যম। আর ফুটবল খেলাটা, ওটা তো আসলে জীবনেরই মতো, কখন কি হবে কেউ জানে না, কিন্তু লড়াই চালিয়ে যেতে হয়। আর ওই যে সপ্তপর্ণীর লকেটটা,
ওটার যাত্রাটাও কিন্তু কম আশ্চর্যের নয়। ১৯৪২-এ কুসুমের হাত থেকে সতুর কাছে আসা, তারপর দীর্ঘ ৮৪ বছর ধরে বুড়ো দাদুর কাছে স্মৃতি হয়ে থাকা, আর শেষে হাট্টি মেজনার হাতে পৌঁছনো। একটা ছোট্ট লকেট যেন ইতিহাসের একটা বৃত্তকে সম্পূর্ণ করে দিল, এক অপূর্ণ ভালোবাসার দায়িত্ব যেন তুলে দিল নতুন প্রজন্মের হাতে। তো সব মিলে উপন্যাসটা কেমন? মানে একজন সমালোচক বা একজন গভীর পাঠকের চোখে এর ভালো-মন্দ দিকগুলো কি কি? চলুন সেটাও একটু দেখে নেওয়া যাক। প্রথমত বলতেই হবে, শরণজিৎ চক্রবর্তীর লেখার হাত অসাধারণ। যেভাবে তিনি সাবলীল ভাষায় অতীত আর বর্তমানকে মিশিয়ে দিয়েছেন তা সত্যিই প্রশংসার যোগ্য। বিশেষ করে উত্তর কলকাতার অলিগলি, পুরনো বাড়ির যে বর্ণনা, তা এতটাই জীবন্ত যে মনে হয় যেন আমরা নিজেরাই সেখানে ঘুরে বেড়াচ্ছি। তবে হ্যাঁ, অনেক পাঠক বা সমালোচকই একটা কথা বলেন, উপন্যাসের ১৯৪২-এর অংশটা, মানে সতু, কুসুম, তিনুর গল্পটা, বর্তমানের গল্পের চেয়ে অনেক বেশি নাটকীয় আর মন ছুঁয়ে যাওয়ার মতো। ওই ট্র্যাজেডিটা পাঠকের মনে একটা গভীর দাগ কেটে যায়। আসলে ছাতিম আমাদের শেষ পর্যন্ত একটা কথাই মনে করিয়ে দেয়, মানুষ হারিয়ে যায়, সময় বদলে যায়, কিন্তু কিছু ভালোবাসা, কিছু স্মৃতি, সেগুলো অমর হয়ে থেকে যায়। এটাই বোধহয় এই উপন্যাসের মূল সুর। সবশেষে একটা প্রশ্ন হয়তো মনে আসতেই পারে, আমাদের সবার জীবনে কি এমন একটা স্মৃতির ছাতিম গাছ থাকে না, যার তলায় হয়তো লুকিয়ে থাকে কোনো না বলা কথা বা কোনো অপূর্ণ ভালোবাসা? ভাবার মতো একটা বিষয়, তাই না?